হ্যালো, আসসালামু আলাইকুম। এসএস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ হলো 13ই রমজান 2024 সালের মার্চ মাসের 24 তারিখ। 13ই রমজান, আলহামদুলিল্লাহ। আমরা এখন ইফতারির টাইম, আর কিছুক্ষণ পরেই সোনামণিরা এখনই সব গুছাই দিচ্ছে। এই সেই মানুষের জীবনের শেষ গন্তব্যে যাবার সেই গাড়ি, এটাকে বলে খাটিয়া। আমরা অনেক সুন্দর যত্ন সহকারে তৈরি করি এসএস থাই অ্যালুমিনিয়াম। এবং এই যে দোলনাগুলো, তারপরে ওই যে আপনার খাটিয়া, ধোয়ানো খাট, এগুলো হলো মানুষের জীবনের শেষ গন্তব্যে বাড়ি যাওয়ার শেষ গাড়ি। তো আমাদের এই সোনামণিরা নিজ হাতে অনেক সুন্দর করে এরা তৈরি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই সোনামণিরা একদিন অনেক বড় হবে কর্মের ভিতরে। এরা এখন থেকে এই কর্মে প্রতিষ্ঠানে নিত্য নতুনভাবে কোয়ালিটি সম্পন্নভাবে কাজগুলো করে। সমস্যা নেই, ঠিক আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা খাটিয়া, ঘন খাট, দোলনা, আলনা। আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম জীবনে অনেক কাজই কম বেশি আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করেছি। আজ এসএস থাই অ্যালুমিনিয়াম, আমরা নাভারণ বাজার, শার্শা থানা, যশোর জেলা। দোলনাগুলো খুবই স্মুথভাবে আমরা তৈরি করি, আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম। সামনে হলো বসার গ্লাসের সামনেই দেখুন। বড় ব্যবসাদার, পাশাপাশি আমরা আছি, আমাদের সোনামণিরা আছে। এটা হলো পাখির খাঁচা, অনেক সুন্দরভাবে গর্জিয়াসভাবে তৈরি করা। দীর্ঘদিন এটা আমার প্রতিষ্ঠানে আছে। আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে কাজ করে থাকি। যে আমাদের দোলনাগুলো খুবই স্ট্যান্ডার্ড, বড়দের ছোটদের সকলের জন্য দোলনাগুলো আমরা খুবই স্মুথভাবে তৈরি করি। আর আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র সোনামণিরাই আর জীবনের স্মৃতির পাতায় এরা বন্দী হয়ে থাকা সামলাব্বা, গাজীবাজি, সিমন, এই সবাই মিলে এই কাজগুলো করা। তো আলহামদুলিল্লাহ, সোনামণিরা দোলনা মনের মতন করে সাজিয়ে দিচ্ছে। আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম। চলে যাবে দোলনাগুলো আমরা সেভাবে তৈরি করে থাকি। এসএস থাই অ্যালুমিনিয়াম খুবই মান বজায় রেখে কাজ করি। বর্তমান প্রতিষ্ঠানের যে লাঠিগুলো মুরব্বীদের জন্য অনেক সুন্দর লাঠিগুলো। আলহামদুলিল্লাহ, আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম আপনাদের সেবায় নিয়োজিত, নাভারণ বাজার, শার্শা থানা, যশোর জেলা। আমাদের কন্ট্যাক্ট নাম্বার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার এই সোনামণিরা আজ প্রতিষ্ঠান এখন বন্ধ হবে রবিবার। তো আমাদের অনেক কষ্ট হয় এই মালগুলো তৈরি করে আমরা ঘরের ভিতরে সাজিয়ে গুছিয়ে রাখি। সুন্দরভাবে এই যে দোলনাগুলো আমরা